দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে শেষ হয় বছর। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হয়ে যায় বছর। বছরের শুরুতেই থাকে অনেক ভাবনা, অনেক আকাঙ্ক্ষা। বছরের শুরুতেই বিভিন্ন বার্তা দিয়ে প্রিয়জনদের শুভেচ্ছা জানান অনেকে। এমন শুভ নববর। আমি আশা করি তোমার নতুন বছর সুখ, আনন্দ এবং সাফল্যে ভরে উঠবে। তোমার সঙ্গে এই বছরটি কাটাতে পেরেছি জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি আশা করি তোমার নতুন বছর আরও অনেক সুখ এবং আনন্দ নিয়ে আসবে। নতুন বছরের শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার জন্য একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর হবে। নতুন বছরে আপনার সকল স্বপ্ন ও আশা পূরণ হোক। আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকুক। আপনাকে ও আপনার পরিবারকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এমন আরও কত কিছু। নতুন বছরের সকালে সূর্যটা নতুন না হলেও ক্ষণটি একেবারেই নতুন। তাই বছরের শুরুতেই চলে শুভেচ্ছা বিনিময়। এদিকে প্রতিযোগিতামুখর এ পৃথিবীতে সবাই স্বীকার করবেন, জীবনে এগিয়ে যেতে হলে পেছনের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে সামনের দিনগুলোতে সেগুলো শুধরে নেওয়ার কোনো বিকল্প নেই। লেখক, দার্শনিক, এমনকি সাধারণ মানুষ নতুন বছরে অথবা একটি নতুন পর্যায়ে সামনের সময় কি করা যায় বা উচিত সে ব্যাপারে সংকল্প করে বা সিদ্ধান্ত নেয়। এমন সংক্ষিপ্ত সংকল্পের একটি তালিকা প্রকাশ করেছেন লেখক প্যাট্রিক জেকিজা। তা হল, তোমার সহজাত ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করো। তোমার প্রতিবেশীকে জানো। নতুন অভিযানের চেষ্টা করো। দীর্ঘদিন বাঁচতে হলে কম টিভি দেখো। প্রতিদিন এক জিনিস শেখ। মুক্তহস্তে বকশিস দা। কাউকে ক্ষমা করো। লোকসান ও বিপদের ঝুঁকি না। নিজের অনুভূতির ওপর বিশ্বাস রাখো এবং গরিমসি বা দীর্ঘসূত্রতা করো না। এদিকে ৩-১ ডিসেম্বর রাত ১:৫৯ মাটিতে নামিয়ে এনে যখন ১-২টায় স্পর্শ করে তখন আতশবাজি সহ নানা উৎসবে সবাই মেতে ওঠে। সারা বিশ্বে এমন দৃশ্য দেখা যায়। আসলে অনাগত দিন নিয়ে যে উৎসব করা হয়, সম্ভবত তার মূলে হল অজানার ভীতি। মানুষ আগামী সময়কে জানে না, বোঝার চেষ্টায় ভাবতে চায় উৎসবের মতো হোক। তাই এই আনন্দের আয়োজন। এ বিষয়ে কনফুসিয়াস বলেছেন, সতর্ক ব্যক্তিরা ভুল করে না। আর মার্কাস সিসারোর উপদেশ হল, তোমার নিজের চাইতে ভালো উপদেশ কেউ দিতে পারে না। তাই নিজের মধ্যে থাকলেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠা সম্ভব। পরিশেষে বলতে চাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল বিষয় জেনে চলার চেষ্টা করুন।